শুভ শনিবার বন্ধুরা। তো দেখো, আমার বাড়িতে সত্যনারায়ণ ও গ্রহরাজের পুজোর আয়োজন হয়েছে। তো প্রতিবারের মতো এবারও আমি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছিলাম। তো তারপরে একটা সত্যনারায়ণের 7টা আর গ্রহরাজের জন্য 9টা নৈবেদ্য সাজিয়ে নিলাম। তারপরে দেখো সিন্নিটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে তো তোমার 1 কেজি 250 আটাটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম কলাগুলো ছাড়িয়ে 21টা করে, তারপরে ওই 1 কেজি 250 গুড়, যেটা আর কি নিয়ম। তারপরে গরুর দুধ দিয়ে দিলাম, আর কিছুটা বেশি দুধ তো এখন আর ওরকম পাওয়া যায় না, এখন কাঁচা দুধ। তো তারপরে খানিকটা প্যাকেট দুধ দিয়ে দিলাম, যেহেতু পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে। এখানে সিন্নির পরিমাণে তোমার কম করলে হবে না। ফল তুমি সে যাই দাও, যতটুকু দিতে পারো। প্রত্যেকটা পুজোর একটা নিয়ম থাকে। তো তারপরে আরতি শুরু হয়ে গেল। ব্রাহ্মণ মশাই খুব সুন্দর পুজো করেন, এনার বাড়ি অশোকনগর। তো পুজো শেষে, অঞ্জলির শেষে এবার ঘট আসন নাড়িয়ে দিতে হয়, তো সেই নিয়ম উনি করছেন। তো তারপরে দেখো, এটা সত্যনারায়ণের ঘট নাড়িয়ে দিলে এবার ধীরে ধীরে উনি গ্রহরাজের দিকে এগিয়ে যাচ্ছেন, গ্রহরাজের ঘট ও আসন নাড়িয়ে দেবেন। তারপরে ভোগ নিবেদন তো করেইছেন। এইবার সকলকে প্রসাদ দেওয়ার জন্য আমরা সিন্নি প্রসাদ মাখিয়ে নিচ্ছিলাম। তো যদিও ভিডিওটা একটু লেন্থ বেশি হয়ে যাচ্ছে, সেজন্য আরও অনন্য কিছু তোমাদের দেখাতে পারলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুর সবার কৃপা করুক।